বাবারে কি ঠান্ডা কি ঠান্ডা! ওরে মা, ওরে বাবা! আর আমার কি অবস্থা! বাথরুমে যখনই ঢুকলাম, গায়ে জল ঢাললাম, ব্যাস সঙ্গে সঙ্গে কারেন্টটা চলে গেল। আমি ভাবলাম কি কপাল আমার। আর বন্ধুরা চলে এসছো, দেখছো আমি কাঁপছি, ছাদে চলে এসছি। অন্যদিন তো রেসিপি নিয়ে ব্যস্ত থাকি, তোমাদের সাথে সেরকম কথা হয় না। আর আজকে একটু ভাবলাম চলো একটু ছাদটা ঘুরে দেখাই। আমার কর্মজীবন কীরকম, মানে সকাল থেকে তো দেখানো হয় না, তো বিকালটা আজকে একটু দেখাই, সুযোগ পেয়েছি। আর কি বলবো, মানে স্নানে ঢুকেছি, আজকে প্রচণ্ড দেরি হয়ে গেছে স্নান করতে। তো ব্যাস গেল কারেন্টটা অফ হয়ে, রোদ এখন নেই। কী করবো। তো দেখো ওয়েদারটা দেখো, ওয়েদারে আরও তো আমি কাঁপছি। এবার জামা কাপড় কিছু মেলা ছিল সেগুলো উঠাবো, আর জামা কাপড় কিছু মেলা ছিল সেগুলো উঠিয়ে নেবো, কিছু মেলবো। এই যে তারপর দেখো এইগুলো পাপোশগুলো কাঁচা হয়েছে, প্রচুর কাজ প্রচুর কাজ। আর আজকে একটা নতুন নাইটি পরেছি, নাইটিটা কেমন লাগছে আমাকে একটু কমেন্ট করে জানাবে। আসলে জানো তো, এখানে আমি নাইটি মানে কিনে পোষায় না, ভালো লাগে না, মনের মতো পাই না। তো কাঁচাপাড়া থেকে আমার বড়দি এসছে, বড়দি মানে এখানে থাকে, কাঁচাপাড়াতে গিয়েছিল বেড়াতে, ওর হালিশহরে বাড়ির কাছে। তো আমার মা, মাসি, ভাইয়ের বউ, মানে সবাই আমার জন্য নাইটি পাঠায়। পুজোর জন্য তো টাকা দেয়, তার সাথে আবার নাইটিও পাঠিয়ে দেয়। তো দিদিরা গিয়েছিল, তো এই এতদিন পর এলো, তো সঙ্গে নাইটি নিয়ে যে আজকে একটু নতুন নাইটিটা পরা যাক। আর দেখো ফুলহাতা শীতের দিনে বেশ ভালোই লাগে। তো কেমন লাগছে জানাবে, কাপড়টা খুবই সুন্দর নাইটি। আমি এবার এগুলো মেলবো, তারপরে বড় কাপে কফি খাবো, যাতে আমার একটু ঠান্ডা ভাবটা কমে যায়। তো তোমরা দেখো কেমন লাগছে আমাকে জানাবে। মেলতে থাকো। আমি এগুলো মেলে, এই জামাগুলো মেলা মেলা হয়ে গেছে, এই কোনায় আমি পাপোশগুলো মেলবো। আমি তো কাঁপছি গো বন্ধুরা, আমি কেঁপে যাচ্ছি এতটা, মানে কি বলবো। আর এত হাওয়া না, হাওয়া তো আবার উড়িয়ে নিয়ে যাবে সব। আমারও পরানো যাহা চায়, তুমি তাই গো, আমারও পরানো যাহা চায়। খুব ভালো গাইলি তো তুই, খুব সুন্দর। সত্যি ছাদে আসলে না মনটাই মানে আমার চেঞ্জ হয়ে যায়। দেখ, এরকম ওয়েদারে রবি ঠাকুর মনে পড়ে, ভীষণ রকম রবীন্দ্রনাথ মনে পড়ে। সত্যি তাই। কোনো মেঘ নেই, মানে কোনো মানে আলো নেই আর কি, আকাশ ভরা মেঘ, একটা ক্লাউডি ওয়েদার, দারুণ পরিবেশ। দেখো বন্ধুরা আমার গামছাটা দেখো, আমি টাওয়াল নিয়ে পারি না গো, আমি গামছা নিয়ে করি। আমার মেয়ে খুব রেগে যায়, অবশ্য মেয়েও যখন চুলটা মোছে তখন গামছা দিয়েই করে, কিন্তু এত টাওয়াল জমে গেছে, ওই গামছাটাই ঠিক আমার পক্ষে। আর দেখো কেমন লাগছে, চল ওই পাশে যাই। হ্যাঁ চল, এই বালতিটা থাক একটু এখানে। এখানে এত ডিশ লাগানো, মানে ডিশ টিভির এগুলো, আমি মাথায় বাড়ি খেলাম ভিডিও তুলতে গিয়ে এইটা দিয়ে। বন্ধুরা হ্যাঁ, যে আমার ক্যামেরাম্যান, সে তো ক্যামেরার সামনে আসে না, ক্যামেরার সামনে আমি থাকি, সে ক্যামেরার পেছনে থাকে। সে আজকে একটু মাঝে মাঝে কথা বলছে, গান করছে, তোমরা তার আওয়াজ শুনছো, কেমন লাগছে সেটা আমাকে জানিও। ছোটবেলার বন্ধু আমরা। হ্যাঁ, ছোটবেলাকার, একদম ছোটবেলাকার বন্ধু। তো চলো, তোমরা অনেকেই জানো, আবার যারা জানো না তাদেরকে বললাম। তো চলো ওই পাশটায় চলো ঘুরে আসি, ছাদের ওই পাশটায়। ছাদের ওই পাশটা চলো। চল। ঝড় থেমে যাবে, পৃথিবী আবার শান্ত হবে। চল এই সাইডে, তুই আয় আমার পেছন পেছন, তুই আয়। আমি মোবাইলটা রেখে এসছি। এই সিঁড়ি দিয়ে আমি উঠবো ছাদে, ধাম করে পড়বো। এই দেখো একদম ওপরের ছাদে ওঠার এইটা সিঁড়ি। একদিন উঠেছিলাম অবশ্য, জানো তো, এতটা উঠেছিলাম, কিন্তু ভয় লাগছিল। তার মধ্যে আজকে আবার চশমাটা ছেড়ে চলে এসেছি ঘরে। আসলে স্নান করে এত কাঁপুনি লাগছে না, কি বলবো, ঘুম আসে না। এখন ঘুম আসবে কি করে, এখন বিকেল বেলা। দু নয়নে নাকি ঘুম আসে না,
ঘুম আসে না, দুনয়নে অবিরত চেনা মুখ কত শত ভিড় করে হয়ে যায় আয়না, ঘুম আসে না, ঘুম আসে না। দেখ 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 পাখি উঠছে, হ্যাঁ, খুব ছেলে মানুষই করছি বলো বন্ধুরা। দেখ আকাশ জুড়ে পাখি। তো এখানে কিন্তু অনেক সামনের দিকে চলাই, এখানে কিন্তু একটা বিরাট বড় প্রজেক্ট তৈরি হচ্ছে। এখানে আবার দড়ি টাঙানো কেন? এই ছাদটায় দড়ি লাগিয়েছে কেউ একজন। যা, ক্যামেরার সামনে হাত চলে এলো। আমার একটু প্রবলেম হচ্ছে, চশমাটা নেই চোখে। সামনেটা দেখাই। যাই হোক, দেখো আচ্ছা, বন্ধুরা, ওই সামনে যে দূরে প্রজেক্টটা হচ্ছে ওটা কিন্তু গোদরেজের প্রজেক্ট গোদরেজের হচ্ছে। প্রচন্ড বড়, মানে এরিয়া অনেক, বিশাল এরিয়া নিয়ে হচ্ছে। এই যে আমি দেখাচ্ছি, বিশাল এরিয়া নিয়ে বিরাট বড় মল হচ্ছে, এটা একটা ফোরাম মল তৈরি হচ্ছে। এই যে ব্রিজ, চলো এবার আমি ঘরে ঢুকবো। চলো বন্ধুরা, অনেক ঘুরু করে দিলাম আজকে ঠান্ডার জন্য। তো এবার আমি ঘরে ঢুকবো, ঘরে ঢুকে এবার কফি খাবো প্রথমেই, তারপরে কি করব বলো তো, একটা দারুণ রেসিপি নিয়ে চলে আসবো তোমাদের সামনে। তবে আজকে ওটা দেবো না, কালকে। তো রেসিপিটা দেখার জন্য তোমাদের আমার সাথে থাকতে হবে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, আমাকে অনেক অনেক ভালোবাসা দিয়ে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে হবে। টাটা।